আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেক দিন পর এই যে ফিরাবাড়ি যাচ্ছি লাউ গাছের ধারে পানি নিয়ে। আপনারা সঙ্গে থাকেন। অনেক কষ্ট হয়ে যাচ্ছে পানি নিতে নিতে। জানেন তো মরুভূমিতে বালুর পরে গাছ বাঁচানো কত কষ্ট। তারপরও আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখে নেন কি অবস্থা আছে। আর অল্প একটু সময়ের ভিতরে চলে আসতেছি গাছের ধারে। এই যে আমার গাছ অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। সকালে পানি দেয়নি, তাই একটু কীরকম পাতাটা একটু শুকনা শুকনা জুতি রয়েছে। এসে একটা তা আরেকটা তা হচ্ছে এই যে। আবার এই যে পাশে ফুল গাছ, এই যে অনেক সুন্দর দেখাচ্ছে যে ফুল। এই যে দেখছেন, ওই যে একটা খেজুর গাছ, ওই খেজুর গাছে অনেক খেজুর ধরে। এই যে এখন আমি পানি দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সকালবেলা পানি দিনি, তাই গাছগুলো কীরকম একটু শুকনা শুকনা জুতি হয়ে গেছে। এমনই নে আল্লাহর রহমতে ফিরে আবার পানি নিয়ে আসছে, তোর জন্যে আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। এই যে আমার গাছগুলা পানি না দিলে গাছের শুকায় যায়, এত বালু পাথর। আরে একটা এই যে ইসরে সকালবেলা পানি দিইনি, তাই গাছগুলো কীরকম শুকনা শুকনা জুতি রয়ে গেছে। এই জায়গা খালি বালু আর হচ্ছে পাথর, এসে খাবার আছে এই, আর কোনো খাবার সার মাটি আমি দিতে পারি না। এই জায়গা এই যে বালু দেখছেন, একদম শুকনা বালু। এই যে বালু, এই যে এসে বালু ছাড়া আর কিছু নাই। আমার গাছগুলো কি কি দিলে ভালো হবে, আরও সুন্দর হবে, গাছটা দ্রুত তাড়াতাড়ি বাড়বে, আপনারা কমেন্টে জানায়েন যে কিসে জৈব সার কী পরিমাণে দেব। গাছ এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। বেশি দিন বয়স হয়নি, অল্প এই 16 দিন অথবা 17 দিন বয়স গাছের। এই যে আরেকটা আছে, ওই যে ওখানে আছে 4টে লাগানো হয়েছিল, বেশি 4টা আল্লাহর মতো হয়েছে। আর এখানে হচ্ছে 7টা লাগানো হয়েছিল, আল্লাহর মতো 7টা ধরে হয়েছে এই জায়গা। তা চিন্তা করতেছি যে টাল কীভাবে দেব, না এই সাইডের গাছে দেব, সেটা চিন্তা ভাবনা করতেছিলাম। তো টাল দিলে আমার মনে হয় সব থেকে ভালো হবে। এই জায়গা টাল দিলে তো কীভাবে দেওয়া যায়, আর মনে করে আপনারা জানায়েন যে ইসে জৈব সার দেবো না কী সার দেবো গাছে, আপনারা কমেন্টে জানায়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ফিরে আর একদিন আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।